আচ্ছা, আমরা আসলে মূল উদ্দেশ্য ছিল করোনাকালীন সময়ে নারী উদ্যোক্তাদের প্রতিষ্ঠান প্রায় বন্ধ এবং অনেকের যে এত কষ্ট করে একটা রেল লাইনের থেকে বগি নিয়ে শুরু করেছিলেন চলন্ত যাত্রা, সেটা যেন থমকে গেছে। এইটাকে আবার পুনরায় চালু করার উৎসাহ দেওয়ার জন্য, তাদের ব্যবসাটার পরিধি বাড়ানোর জন্যই আমরা 17টা উইমেন চেম্বার বাংলাদেশে এখন আছে। সবগুলো উইমেন চেম্বারের উদ্যোক্তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আর আমরা জানি যে সিলেট থেকে ম্যানচেস্টারের একটা ফ্লাইট চালু হয়েছে। এই ফ্লাইটে নারী উদ্যোক্তাদের পণ্য বেশি বেশি পাঠানো, এটা আমাদের একটা প্রাণের দাবি, সিলেটবাসীর দাবি। এই জায়গাটাতে সমস্ত বাংলাদেশের নারী উদ্যোক্তাদেরকে সামিল করতে আমরা কিন্তু ওনাদেরকে আহ্বান জানিয়েছি যে সিলেটে আসলে আপনাদের পণ্যগুলো আমরা প্রবাসীদের কাছে পৌঁছানোর একটা ব্যবস্থা করে দিব। এটা আমরা বলতে পারি যে নারী উদ্যোক্তারা বাংলাদেশে কতটুকু কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা নিয়ে, যে উনি যে নারীদেরকে এগিয়ে যাওয়ার জন্য এত সুযোগ সুবিধা দিচ্ছেন, প্রণোদনা থেকে শুরু করে প্রশিক্ষণ থেকে শুরু করে সর্বস্তরে। এটা আমরা কিভাবে কাজ করছি এটা সিলেটবাসী জানবে এবং আমাদের একটা মিলন মেলা হবে। আমরা 17টা উইমেন চেম্বারের প্রায় 50 থেকে 60টা স্টল তো অবশ্যই থাকছে এবং এক্সপোর্ট আইটেমগুলো আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি। যারা বিদেশের পণ্যগুলো পাঠাতে পারে, এই ধরনের উদ্যোক্তার সংখ্যাই বেশি থাকছে। আমরা আহ্বান জানাচ্ছি সিলেটবাসীকে আমাদের সঙ্গে থাকবেন এবং অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। প্রথমে আমি সিলেট ওমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে ধন্যবাদ জানাতে চাই। আমি একজন নারী উদ্যোক্তা এবং আমি সিলেটের শৌখিন ইভেন্টস নামক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি রান করছি। তো আমি যেহেতু ওমেন চেম্বারের সাথে কাজ করছি এবং ওমেন চেম্বার আসলে আমাকে নারী উদ্যোক্তা হিসাবে এই নারীদেরকে নিয়ে যে মেলাটা হচ্ছে এটাতে কাজ করার জন্য সুযোগ দিয়েছেন, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আর এই মেলাটা আসলে অন্যান্য মেলা থেকে একেবারেই ভিন্ন, কেননা অন্যান্য মেলা একটা বাণিজ্যিক রিজন থাকে, বাণিজ্যিক বিভিন্ন জিনিস শো করা হয়। আর এই মেলাটাতে যেটা হচ্ছে সেটা যেহেতু নারীদেরকে নিয়ে, এখানের প্রত্যেকটা জিনিসে একদম টিকিট থেকে শুরু করে গেট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে আমরা চেষ্টা করেছি নারীদেরকে ফুটিয়ে তুলতে। শুধু নারী না, নারীরা যে আমাদের বাংলাদেশের ঐতিহ্য, ইকোনমি, প্রত্যেকটা সেক্টরে তারা কাজ করছে, এই প্রত্যেকটা কাজকে আমাদের পুরো মেলাতে শো করতে, এটাই দেখাতে যে নারী পুরুষ সবাই মিলেই আসলে আমরা বাংলাদেশটাকে নিয়ে চলছি এবং সবার অবদানই সমান এবং এইখানে আমাদের নারী পুরুষ সবাই কাজ করছে সমানভাবে। নারীদের কাজের অংশগুলোও আমরা এখানে ফুটিয়ে তুলছি। এই মেলার মধ্যে আমাদের মেইন ফোকাস হচ্ছে বাংলাদেশের সমগ্র ওমেন্স চেম্বারদেরকে নিয়ে, মানে ওমেন্স চেম্বারের যত নারী উদ্যোক্তারা আছেন সবাই আমরা একসাথে মিলিত হয়ে এখানে চাই ওনাদের যে ইউনিক জিনিসগুলো নিয়ে কাজ করছেন, মানে এক একজনের এক একটা ইউনিক প্রোডাক্টগুলো আমরা এগুলো আমাদের সিলেটের মধ্যে এগুলো আমরা শো করতে যাচ্ছি। কারণ এখানে অনেক নারী উদ্যোক্তা আছেন যে পিছিয়ে পড়েছেন, শো করতে পারছেন না, ওনারা কোন অবস্থায় আছেন না আছেন আমরা কিছুই জানতে পারছি না। আমরা যাচ্ছি আসলে ওনাদের পণ্যগুলো যেন আমাদের এই মেলার মাধ্যমে প্রদর্শন হয়। অনেকে আছে সিলেটের ঐতিহ্য নিয়ে কাজ করছেন, যেমন ঢেকি ছাটা চাল আছে, আমার প্রোডাক্টগুলো আছে, অনেক জিনিস আছে, অনেক ইউনিক জিনিস নিয়ে কাজ করছে। সো আমরা চাচ্ছি এই মেলাটার মাধ্যমে যেন ওনারা ওনাদের পণ্যটা প্রদর্শন করতে পারেন এবং ওনারা যেন সবার কাছে পরিচিত হতে পারেন। বেনিফিট আসলে আমাদের নারীরা কোভিড শুরু হওয়াকালীন যে পরিস্থিতিতে আমরা এখন বর্তমানে আছি, আমাদের এই ধরনের একটা প্রোগ্রাম আসলে আমরা আশা করছিলাম অনেক দিন যাবত। তো এখন সিলেট উইমেন চেম্বারের মাধ্যমে যেহেতু এই ধরনের সুযোগ আমরা পাইছি, আমরা সবাই পার্টিসিপেট করব। আর আমাদের অবস্থা বর্তমানে আসলেই খুব খারাপ, কারণ আমাদের অনেক পণ্য আছে, আমি বাস নিয়ে কাজ করি, কিন্তু আমার অনেক পণ্য আছে যে স্টোরেই নষ্ট হয়ে যাচ্ছে, আমি সেল করতে পারতেছি না। তো এখন বর্তমানে যে এই মেলাটার যদি প্রদর্শনীটা যদি হয় তাহলে আমরা মোটামুটি একটা ভালো একটা প্লেসে যাইতে পারবো বা আমাদের ব্যবসাটাও শুরু করতে পারবো, আবার রানিংয়ে চলে আসতে পারবো। আমি আসলে মনে করেন আমি অত্যন্ত প্রথম থেকেই আমি আমাদের সিলেটের সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্সকে সবসময় সাহায্য করে যাচ্ছি, কারণ ইনাদেরকে আসলে মহিলাদের অনেক ধরনের বাধা বিপত্তি থাকে। আমি চাই যে মহিলা উদ্যোক্তারা উঠুক, হ্যাঁ, এবং সিলেটে অনেক প্রোডাক্ট আমরা করতে পারি না এবং ওনাদের সাহায্যের দরকার। সো আমার মনে হচ্ছে এই প্রোগ্রামের পরে ওনারা এবার যে প্রোগ্রামটা করতেছে এটা
অনেক বিগার লেভেলের, কারণ 17টা মহিলা চেম্বার অফ কমার্স এইখানে আসতেছে। এই ধরনের প্রোগ্রাম আমরা মেট্রোপলিটন চেম্বার বা সিলেট চেম্বার থেকে কখনোই করতে পারি না, এটা হয়তো করে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স। তা আমি উদ্যোগকে স্বাগত জানাই এবং আমি মনে করি আমরা সবাই ওনাদেরকে সাহায্য করা উচিত। একসময় ওনারা নিজেরাই অনেক কিছু করতে পারবে। ধন্যবাদ। আসলে যে কথাটা বলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, নারীর ক্ষমতায়ন সহ নারীকে প্রতিষ্ঠিত করার জন্য উনি বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এবং এই পদক্ষেপের অংশ হিসাবে আমরাও কিন্তু নারীদের সিলেট চেম্বারের একটা উইং মাধ্যমে আমরা পণ্য প্রদর্শনী করেছি 3 দিন ব্যাপী। তো এটা আসলে সিলেট ওমেন চেম্বার যেটা করছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই, কেননা সিলেটের নারীরা অনেকটা পিছিয়ে আছে এবং তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের ওমেন চেম্বারের সভাপতি সহ যারা কাজ করছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং এই মেলা যেন আমাদের ব্যবসায়ীদের কোনো ধরনের ক্ষতির কারণ না হয়। আপনারা জানেন যে কোভিডের কারণে ব্যবসায়ীরা গত বছর ব্যবসা বাণিজ্য করতে পারেনি। তো আমরা একটা নির্দিষ্ট সময়ে যদি এই ব্যাপারটি সিলেট ওমেন চেম্বার করেন, সবাইকে সাথে নিয়ে, যেহেতু আমিও এখানে এসেছি, মেট্রোপলিটন চেম্বারও সহযোগিতা করছেন, আমরা চাই সিলেটের নারীরা এগিয়ে যাক এবং এই মেলার মাধ্যমে সিলেটের নারীরা যেন আরও বিকশিত হয় এবং তাদের পণ্য প্রদর্শনের মাধ্যমে, যেহেতু রপ্তানি খাতে একটা বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে সিলেটে, এই সুযোগটা যেন কাজে লাগাতে পারেন। কারণ রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে কিন্তু আমাদের কর্মসংস্থানের কোনো বিকল্প নাই, যেহেতু আমাদের এখানে শিল্পায়ন নাই। সুতরাং এই রপ্তানি খাতটাকে আমাদের আরও বেশি করে উদ্বুদ্ধ করতে হবে এবং নারীরা যেহেতু এখন আসলে আমাদের স্পেশালি যেহেতু ডিজিটাল যুগে নারীরা এই কোভিডের কারণে ডিজিটালের মাধ্যমে কিন্তু অনেক দূর এগিয়ে গেছেন এবং সিলেটের নারীরা কিন্তু পিছিয়ে নাই। তো আমি তাদেরকে এই মেলার সাধুবাদ জানাই এবং আমাদের সিলেটের নারী উদ্যোক্তাদের জন্য তাদের এই প্রচেষ্টা যেটা করেছেন আমাদের সিলেট চেম্বারের পক্ষ থেকে তাদের জন্য সাধুবাদ